তো আজকে চলে এসেছি একটা অন্য রকমের ভিডিও নিয়ে। আর যেখানে গেছিলাম আমি একদম একা, মানে সঙ্গীতা আমার সাথে ছিল না, তাই এই জায়গাটা আমি আপনাদের একাই ঘুরিয়ে দেখাবো। তাই একটা শর্ট ভিডিওর মাধ্যমে যতটা পারবো এই সুন্দর জায়গাটার ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। তো শীতকালে শান্তিনিকেতন বেড়াতে এসেছেন আর এই সুন্দর জায়গাটা আপনারা দেখে যেতেই পারেন। এই যে সুন্দর সাজানো গোছানোর এই যে রিসর্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একদম নতুন হয়েছে। এখানে বলা যেতে পারে 1 থেকে 1.5 মাস হয়েছে, যা আপনি সাজানো গোছানো দেখলেই, পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই বোঝা যাবে যে এটা একদম নতুন। তো আমরা গেছিলাম এটা 1 জানুয়ারিতে, আর দেখুন কত ভিড় হয়েছিল, প্রচুর লোকজন এসেছিলো। ভিতরের ডেকোরেশন এত সুন্দর, খাবার দাবার তো কোনো কথাই নেই। তার সঙ্গে সঙ্গে বাইরের আপনাদেরকে ডেকোরেশনগুলো দেখিয়ে দেবো। আর বাইরে থেকে যদি আপনি আসেন আর মনে করেন যে খাওয়া দাওয়া করবেন, তারপর একটু ফটোশ্যুট করবেন এবং নিজের প্রিয়জনদের সাথে একটু সময় কাটাবেন, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। আর এই যে আমাদের থালি অর্ডার ছিল সেদিন, তো এই যে থালিতে কী কী আছে দেখতেই পাচ্ছেন, অনেকগুলো আইটেম ছিল থালিতে। আর সঙ্গে আমরা চিকেন আর মাটনটাও অ্যাড করেছিলাম, দুটোই অসাধারণ ছিল। তো খাবারের নিয়ে কোনো কথাই হবে না, সবাই মিলে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছিলাম আমরা। তো আপনারা এখানে খাওয়া দাওয়া করুন, সঙ্গে আরও আশপাশটাও ঘুরে দেখুন। তো লোকেশনটা একবার ভালো করে বলে দিই, সোনাঝুরির হাট নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আর আমাদের যারা ভিউয়ার্স আছেন তারা তো সোনাঝুরি হাট অবশ্যই দেখেছেন আমাদের অনেক অনেক ভিডিওতে। তো সোনাঝুরি হাটের একদম পিছন দিকটায় অনেক অনেক রিসর্ট আছে, যেগুলো হয়তো আমরা সোনাঝুরি হাটের মধ্যে থেকে দেখতে পাওয়া যায় না। একটু ভিতর দিকে এসে থাকলে আপনি দেখতে পাবেন যে এখানে অনেক রিসর্ট আছে। তার মধ্যে একটা সাদা রঙের ঝাঁ চকচকে একটা রিসর্ট, সেটা হচ্ছে তিতলি রিসর্ট, সেটা হচ্ছে এটা। তো এই তিতলি রিসর্টে আপনারা চলে আসুন এবং এখানকার সৌন্দর্যটা উপভোগ করুন, ফটো তুলুন। আর আমার নজরে যতটুকু দেখাতে পেরেছি জায়গাটা আপনাদেরকে ততটা দেখিয়ে দিই। আমরা দুপুরবেলা থেকে এসে নিয়ে সন্ধে অবধি ছিলাম, তাই একদম সন্ধে লাগা অবধি লাইটগুলো যতক্ষণ ওরা জ্বালিয়ে দিয়েছিল ততক্ষণ সময়টা অবধি আমরা এখানে ছিলাম। আর এখানকার প্রত্যেকটা জিনিসই ডিটেলের সাথে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখুন, এখানে একটা বসার জায়গা আলাদাভাবে বানানো হয়েছে, বসার 3-4 রকমের এদের এখানে চেয়ার ছিল। তার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছিল এখানে একদম পাশমিনা ভাবে বানানো একটা চেয়ার ছিল, তো সেখানে আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। আর এই যে এই দিকগুলো, এবার পুরো জায়গাটার ডেকোরেশনটা দেখায়। তো আপনারা কি কাচ মন্দির সম্পর্কে জানেন? শান্তিনিকেতনে কাচ মন্দির যেটা আছে, সেই কাচ মন্দিরের আদলে বানানো হয়েছে এখানকার বিল্ডিংটা, যেটা বাইরে থেকে দেখতে অসাধারণ লাগছিল। ভিতরটা যদিও একদম আলাদা, কিন্তু বাইরের এটা কাচ মন্দিরের মতোই ছিল। আর এখানে এই যে সুইমিং পুলটা অনেক বড়, একদম এক সাইডে ছিল একটা বড় সুইমিং পুল, আর তার পাশে ওই যে দেখা যাচ্ছে সাদা রঙের যে বাউন্ডারি দেওয়া আছে, তারপরেও একটা বড় পুকুর ছিল, হয়তো পরে ওখানে কিছু হতে পারে। তো এই যে ডেকোরেশন দেখিয়ে দিই আপনাদেরকে একবার। আর এখানে এই যে দুটো আরামদায়ক চেয়ার ছিল, যেখানে আমরা অনেকক্ষণ বসে সময় কাটিয়েছিলাম। তারপর কিছু নিজেদের ফটো ভিডিও তুলে নিয়ে আর আপনাদের সাথে জায়গাটা শেয়ার করার জন্য আরও কিছুটা ভিডিও বানিয়ে নিলাম। তো আপনারা কারা কারা এই জায়গাটা এসেছেন আগে বা আসতে চলেছেন? আমার মনে হয় যে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা এখনও অবধি এই জায়গাটা এসে পৌঁছাননি, কারণ এটা একদমই নতুন। তাই নতুন জায়গাটার আপনাদেরকে সন্ধান দিলাম। আর আপনারা কারা কারা আমাদের ভিডিও দেখে আসছেন বা পরবর্তীতেও আসবেন, জানি না কতদিনে আপনারা ভিডিওটা দেখতে পাবেন। এবং আমাদের ভিডিও দেখে যদি অবশ্যই আপনারা এসে থাকেন, তাহলে একটা কমেন্ট নিচে অবশ্যই করে যাবেন, তাতে আমাদের খুব ভালো লাগবে। আর একটা কমেন্ট তো করতেই হবে যে এত সুন্দর জায়গাটা আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, কেমন লাগলো সেই রিভিউটা কিন্তু একদম চাই। তারপর আমরা সন্ধে নামার দিকে মকটেল খেয়ে নিয়েছিলাম, যদিও শীতকাল ছিল, কিন্তু এত বেশি খাবার দাওয়া হয়ে গেছিলো যে একটা মকটেল তো খেতেই হতো। তারপর আমরা এখানে মকটেল খাওয়ার পরে এই যে সন্ধেবেলার যে ভিউজটা, সেটাও একবার দেখিয়ে দিলাম। চারিদিকে তখন লাইটগুলো জ্বলতে শুরু হয়ে গেছিলো। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে একটা কলকাতার যে ট্রাম আছে, সেই ট্রামের আদলে বানানো একটা ক্যাফেটেরিয়াও করা আছে। এখানেও আপনি বসে আপনার সন্ধ্যেটা এনজয় করতে পারেন। তো চলুন ক্যাফেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একদম ট্রামের আদলে বানানো হয়েছে, খুব নতুনত্ব লেগেছে জিনিসটা। তো ভিতরেরটাও দেখিয়ে দেবো একবার, আমার তো খুব ভালো লেগেছে। পরবর্তীকালে কোনো সময় গেলে এখানটাতে একবার আড্ডা দেবই। এই যে ভিতরটা এরকম ছিল, বসার জন্য একদম বন্ধুদের গ্রুপ গিয়ে হই হই করে নিজেদের মতোভাবে টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটা জায়গা। তো আপনাদের কেমন লাগলো একবার জানাবেন অবশ্যই আমাদেরকে, তাহলে আমাদের ভিডিও করাটা সার্থক হবে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে প্রচুর ওনারা ফুল লাগিয়েছিলেন, বুঝতেই পারছেন শীতকাল, তাই ওরা এত সুন্দর ডেকোরেশন করেছিলেন। এই যে এটা একদম সামনের গেটের, যখন আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি তার সামনেটাই, আর এই এত সুন্দর ফুলের বাগানটা ওনারা তৈরি করেছিলেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।